আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। আমাদের ইউটিউব চ্যানেল জনসেবা স্টুডিও প্রতি সপ্তাহে নেই আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সাপ্তাহিক যে চাকরির ডাক প্রকাশিত হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা দেখেন, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 1 জানুয়ারি 2021। প্রথমে দেখতে পারতেছেন যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের সংখ্যা হচ্ছে আপনার 210 জন। ড্রাইভার পদের সংখ্যা 154 জন। অষ্টম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্সে থাকতে হবে। ট্রাক ড্রাইভার 56 জন। অষ্টম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। তারপর দেখেন আরও বিস্তারিত পাবেন আপনারা তৃতীয় পৃষ্ঠায়। তো দেখেন, কর অঞ্চল সিলেট পদের সংখ্যা 71 জন। কম্পিউটার অপারেটর 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার অপারেটরের দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 3 জন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 3 নম্বর উচ্চমান সহকারী 11 জন। স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার এবং ওয়ার্ড প্রসেসিং চালানোর দক্ষতা থাকতে হবে। আর বিস্তারিত পাবেন তৃতীয় পৃষ্ঠায়। বন্ধুরা, কর অঞ্চল সিলেট এই নিয়ে আমার আরও একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সেখান থেকে গিয়ে ভালোভাবে এই কর অঞ্চল সিলেটের বিস্তারিত আপনারা পড়তে পারবেন। তারপর দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদের সংখ্যা 140 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক একটা পোস্টে আপনার 140 জন লোক নেওয়া হবে। দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবস্থাপনার নিম্নলিখিত দক্ষতা বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, কম্পিউটার মুদ্রা অক্ষরিক টাইপের পদ্ধতি থাকতে হবে। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবং তৃতীয় পৃষ্ঠে আরও বিস্তারিত ভালোভাবে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ পদের সংখ্যা 45 জন। 1 নম্বর উপব্যবস্থাপনা পরিচালক 1 জন। কোম্পানি সচিব 1 জন। ব্যবস্থাপক 1 জন। ব্যবস্থাপনা কাউন্ট নিরাপত্তা 1 জন। ব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ 1 জন। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায়। এবং এই নিয়ে আমার আরও একটি ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা 119 জন। সিনিয়র গবেষণা কর্মকর্তা 1 জন। প্রভাষক ইংরেজিতে 1 জন। প্রভাষক আইসিটি 1 জন। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে এবং আরও বিস্তারিত আপনারা পাবেন তৃতীয় পৃষ্ঠায়। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পদের সংখ্যা 32 জন। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব 1 জন। শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনার মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডিপ্লোমা ডিগ্রি। মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল পদের সংখ্যা 8 জন। 8টি লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল। ফার্মাসিস্ট পদের সংখ্যা 6 জন। আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনার ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশি ফার্মাসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। অফিস সহকারী আছে আপনার 3 জন। ওয়ার্ড মাস্টার আছে 1 জন। টেলিফোন অপারেটর আছে 2 জন। লিল্যান্ড কিপার 1 জন। আর বিস্তারিত পাবেন শেষের পৃষ্ঠায়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর পদের সংখ্যা 18 জন। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট 1 জন। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 24 জন। এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 15 জন। বৈজ্ঞানিক কর্মকর্তা, বেতন হচ্ছে 22,000 থেকে 53,000, পদের সংখ্যা 15 জন। একটি পদেই তারা লোক নেওয়া হবে বৈজ্ঞানিক কর্মকর্তায়। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৃষি বা কৃষি প্রকৌশল ও কৃষি অর্থনৈতিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে 4 বছর ডিপ্লোমায়। আকিস বিডি ফ্যাক্টরিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষানবিশ সহকারী ব্যবস্থাপক, বিপণন থাকতে হবে। স্নাতকোত্তর এসএসসি ও এইচএসসি সিজিপিএতে আপনার 5-এর ভিতরে 3 পয়েন্ট পেতে হবে এবং 30 বছর বয়স হতে হবে। উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। এখানে আরও দেওয়া আছে, এখান থেকে ভালোভাবে বিস্তারিত পড়ে নেবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 22 জন। এখানে দেওয়া আছে, এখান থেকে ভালোভাবে বিস্তারিত পড়ে নেবেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 1টি, প্রফেশনাল অফিসার। এখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন এবং আর পাবেন আপনারা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে 25/12/2020 প্রথম আলো থেকে প্রকাশিত। বিএফ শাহিন ইংলিশ মিডিয়া কলেজ, পদের সংখ্যা 19 জন। সিনিয়র টিচার 5 জন। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন এবং শেষ পৃষ্ঠায় এর বিস্তারিত পাবেন। ঢাকা মহানগর মহিলা কলেজ, পদের সংখ্যা 27 জন। প্রভাষক 26 জন এবং একজন আছে অধ্যক্ষ। 2য় শ্রেণীর অনার্স সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত পাবেন 2য় পৃষ্ঠায়। এখান থেকে আপনারা গিয়ে 2য় পৃষ্ঠা থেকে ভালোভাবে 2য় এবং 3য় পৃষ্ঠা থেকে ভালোভাবে পড়ে নেবেন। আমি 2য় এবং 3য় পৃষ্ঠায় কোনো কিছু দেখবো না, এর মধ্যে কোনো নতুন কোনো কিছু দেওয়া নাই। আমি সরাসরি চলে যাব 4র্থ পৃষ্ঠায়। 4র্থ পৃষ্ঠায় আরও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। আর এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে চাকরির সাপ্তাহিক ডাক পত্রিকা 1 জানুয়ারি 2021-এর সম্পূর্ণ পিডিএফ আকারে পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। জেলা প্রশাসক রাজশাহী, 5 জন লোক নেওয়া হবে। এখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 22 জন। আর এখানে দেওয়া আছে, বিস্তারিত পাবেন আপনারা 2য় পৃষ্ঠায়। জেলা প্রশাসক হবিগঞ্জ, পদের সংখ্যা 36 জন। অফিস সহকারী 5 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী 20 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালি 2 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা, পরিচ্ছন্নতা কর্মী 8 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট এগুলো আর এখানে বিস্তারিত দেওয়া আছে এবং 2য় পৃষ্ঠায় আর বিস্তারিত পাবেন। তাদের যে হবিগঞ্জ যে জেলা প্রশাসকের ওয়েবসাইট আছে hobbyganj.gov.bd, এই লিঙ্কে প্রবেশ করে তাদের যে আবেদন ফর্মটি আছে সেই আবেদন ফর্মে আপনাদের হাতে লিখে এই আবেদনটি করতে হবে। জেলা প্রশাসক পাবনা, পদের সংখ্যা 31 জন। পদের নাম অফিস সহায়ক 28 জন। নিরাপত্তা প্রহরী 3 জন। 8ম শ্রেণী পাস হতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় দেখেন দেওয়া আছে pabna.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন 25/1 এর ভিতরে তাদের জেলা প্রশাসক বরাবর পাঠাতে হবে। আর বিস্তারিত পাবেন 2য় পৃষ্ঠায়। জেলা প্রশাসক চাঁপাই নবাবগঞ্জ, পদের সংখ্যা আপনার 3টি। এখানে দেওয়া আছে, বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। দেখেন আরেকটি আছে আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা আগে পড়ে নিয়েছে। এখান থেকে আরও প্রথম পৃষ্ঠা পর এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তো বন্ধুরা, শেষ করার আগে আরেকটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।